আজকে আমরা এই কাট্টুস কানের বুদ্ধিমানের কিছু টেকনিক কাজ দেখব যেটা দেখে আপনিও শিখতে পারেন এবং বেশ আনন্দিতও হবেন। দেখুন পাছার সাথে একটা ব্রেঞ্চ বেঁধে নিয়েছে। কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন বসে একটু রেস্ট নিতে পারবে। গাছের গোড়ায় সার প্রয়োগ করার জন্য বোতল দিয়ে অসাধারণ একটি টুলস বানিয়ে এনেছে। তারপরে এটা দেখুন, নদীর থেকে বালু তুলে তার থেকে স্বর্ণ তোলার চেষ্টা করতেছে। তারপরে কিন্তু স্বর্ণের আংটি ২ টা পেয়ে গেল। তারপরে এই টেকনিকটা দেখুন, এটা প্রত্যেকেরই প্রয়োজন হতে পারে। বৃষ্টির দিনে তালার ভিতরে বৃষ্টির পানি পড়ে তালা জং পড়ে নষ্ট হয়ে যায়। এটাও দারুণ একটা বুদ্ধি। এখানে দেখুন একটা পলিথিনের ভিতর পানি নিয়ে নিছে। তার ভিতর একটু শ্যাম্পু দিয়ে দিল। আর পলিথিনটা একটু ফুটা করে নিল। এখন তার মাথাটা ধুইবে। দেখুন এটাও তার বেশ একটা দারুণ বুদ্ধি। মশার কয়েল জ্বালানোর একটা স্ট্যান্ড তৈরি করে ফেললো। এটা দেখুন বেশ হাস্যকর। দেখুন সে গাড়ির দরজা লাগাবে কিন্তু এই খাম্বার জন্য পারতেছে না। তাই সে খাম্বা সরানোর জন্য বেশ টানাটানি করতেছে। এখানে দেখুন একটা বোতল কেটে তার যন্ত্রপাতি রাখার জন্য একটা টুলস বানাইছে। এখানে দেখুন বেশ হাস্যকর। সেই গ্যান্ডারি খাচ্ছে তাই তার কানের সাথে পলিথিন বেঁধে নিয়েছে যাতে ময়লাগুলো নিচে না পড়ে। এখানে দেখুন পা ধোয়ার জন্য ২ টা বোতল কেটে নিয়েছে। তার ভিতরে পানি দিয়ে তার পাগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। এটাও দারুণ একটা টেকনিক। স্বর্ণের আংটি কিংবা চুড়ি যদি ময়লা পানির মধ্যে পড়ে যায়, তাহলে সে এভাবেই কিন্তু সহজেই তুলে নেয়। কাট্টুস খান কৃষিক্ষেত্রেও খুব দক্ষ। দেখুন না, কাজ করতে করতে তার অনেক ক্ষুধা লেগে গেছে, তাই রাইস কুকারের ভিতরে খাবার নিয়ে লইছে। স্যানিটারি কাজও বেশ ভালো জানে। দেখুন পাইপ দিয়ে পানিটা দেওয়ালের সাথে লেগে পড়তেছে। তখন পাইপের ভিতর একটা তার দিয়ে দিল যাতে পানিটা একটু দূরে পড়ে। কাট্টুস খান নিজেকে একটু খাটো মনে করতেছে, তাই কাঠের ২ টা টুল তৈরি করে নিছে যাতে লম্বা হয়ে হাঁটতে পারে। এখানে দেখুন সে রসুন ছেঁচবো, তাই ছেঁচেনি নাই। তাই হাতুড় দিয়েই রসুনগুলো ছেঁচে নিচ্ছে। কাট্টুস খানের কোন বুদ্ধিটা আপনার কাছে ভালো লেগেছে সেটা জানাতে পারেন। কাট্টুস খানের বুদ্ধি খুবই দারুণ। দেখুন বোতলের মুখা কেটে ঢাকনা বানাইছে খাবার ঢাকার জন্য।